কত সুন্দর। ব্রেনটা ঠিক করে নি, দোল খাই। উঠানটা কি পরিমাণ পাতা জমে আছে, কালকে সকালে ইনশাআল্লাহ যদি কোনো প্রবলেম না থাকে তাহলে ঝাড়ু দেব। ছাড়া ওই মাশাআল্লাহ। প্রিয় আপু ও ভাইয়ারা, বুঝতে পারছেন কিছু? মাশাআল্লাহ। যারা ফুল ভালোবাসেন আর যারা বাসেন না তারাও প্লিজ মাশাআল্লাহ বলবেন। আল্লাহ তাআলার নিয়ামত দেখুন। ভিডিওটা আপলোড হওয়ার পর নিচে আসলাম, মাথাটা কেমন করছে, সমস্তটা দিন কাজ করছি যেহেতু হেল্পিং হ্যান্ড আসছে না এখনো। এত কাজ করছি, রয়ে সয়ে কাজ করার অভ্যাস আসলে নাই। কি করব, একসাথে এত কাজ জমে গেছে। যাই হোক মাশাআল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া, যত করি তত কম। মাই ইউটিউব ফ্যামিলি আপেল খান, খাবেন? অপূর্ব সৌন্দর্য, মাশাআল্লাহ, কত সুন্দর। ঘড়িতে এখন বাজে বিকেল 5:22। এখনো ফুলগুলা দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ। একদম রাত 3টে পর্যন্ত থাকবে। এই যে দোলনাটায় বসার পর এখান থেকে ফুল, আনন্দই আলাদা। কারা কারা ফুল পছন্দ করেন বলেন তো, বিশেষ করে সাদা ফুল। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়শা চ্যানেলে সবাইকে স্বাগত। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। খুব একটা ফুটতেছে না, এটা এমনিতেও থাকবে না, একটু পরে খাতাম, টাটা বাই বাই হয়ে যাবে। ওরে বাবা, না তোমার ড্রেসের সাথে ম্যাচ হয়ে গেছে একবারে। এগুলো তো এমনিও থাকবে না, মাগরিবের আজান পর নষ্ট হয়ে যায়, তাই নিয়ে আসলাম। আর লাল যেগুলো, এগুলো অনেক উঁচুতে, যা পারছি তা নিয়ে আসছি। দারুণ না, একদম ম্যাচিং হয়ে গেছে তোমার ড্রেসের সাথে। তুমি আমার হাতে ক্রিমটা লাগাই দাও, উল্টা সাইড তো পুড়ে গেছে যে সেই সাইডটা। আসো আস্তে ধীর। এখন তো কত ভালো আছি, কালকে রাত্রে অনেক খারাপ অবস্থা ছিল, লাফাইছি। এখন ঘড়িতে প্রায় বাজে 12:30 মতো। এত খিদা লাগছে আমার, সাধারণত এত খিদা লাগে না যেহেতু রাত্রে জাগি না, তবে আজ 2-3 দিন হলো বেশ রাত্রে জাগছি। সেই 1:30 বেজে যায় আমি ঘুমোতে ঘুমোতে, যেহেতু কাজের চাপটা একটু বেশি। কি আর করা, কিছু করার নেই, ভাগ্যে যা থাকে তাই হয়। তো যেহেতু ক্ষুধা লেগেছে আর আমি ভাত তো রাতে খাই না, তো ভাবলাম একটু ওটস খাই। তো শুধু ওটস ভালো লাগে না অ্যাকচুয়ালি, যেহেতু খেজুর আর কলা আছে ঘরে, তো ভাবলাম মিল্কের সাথে অ্যাড করে খাই। এটা স্বাদটাও প্রচুর লাগে। আর হ্যাঁ, অল্প একটু গুড় নিয়েছিলাম। ভালো স্ত্রী, ভালো সাংসারিক বউ ঠিক কিভাবে হওয়া যায় সবারই কম বেশি জানা, তবে ভালো মা কিভাবে হওয়া যায় সবার জানা থাকলেও কারো কারো অজানা। আমারই ক্ষুদ্র জ্ঞানে কিছু কথা বলবো মা সন্তান সম্পর্কে।
বাচ্চা জন্ম দিলেই সব মায়ের পায়ের নিচে সন্তানের জন্য ব্যস্ত না। বড়দের প্রতি সম্মান, ছোটদের আদর, ইসলামিক জ্ঞান শিক্ষা দেওয়ার দায়িত্ব পালন করার পরেই মাকে জান্নাত কি হাকদার বানাতে পারে। কেবলমাত্র নিঃস্বার্থ ভালোবাসার নামই মা। সন্তান চোখ বন্ধ করে ভরসা করার নাম মা। এই মুহূর্তে এসে জানি না কে কে আমার ভিডিওটি দেখছেন, যদি ভুলে গিয়ে থাকেন একটি লাইক দেওয়ার কথা, প্লিজ ভিডিওটি কন্টিনিউ করবেন একটি লাইক দিয়ে। আপনার একটি মূল্যবান লাইক আমার ভিডিওর ইমপ্রেশন বৃদ্ধি করতে পারে। যারা নতুন আজকে আমার ভিডিওটি দেখছেন, ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে বা আমার কথায় কোনো অংশে ভালো লাগা থাকে, মন আপনাদের জুড়িয়ে যায়, তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর অলরেডি যারা এই কাজটি করেছেন তাদের মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা। কিছু কিছু মার বিহেভিয়ার এমনই হয় যে সন্তান মার কাছ থেকে দূরে চলে যায়। যখন বাচ্চা ছোট থাকে তখন তার ভেতরের ফিলিংস শেয়ার করতে পারে না, কিন্তু সে যখন বড় হয়ে যায় আর আপনার ব্যবহার ছোটবেলায় সন্তানের সাথে ভালো থাকে না, বড় হয়ে সে আপনাকে ইগনোর করবে মাস্ট। বড় হয়ে আপনার কাছ থেকে অনেক অনেক দূরে চলে যাবে। আমার কথা মন দিয়ে শুনুন। আপনার সন্তান হোক সে ছেলে বা মেয়ে, তাদের কোনো ভুল হয়ে যায় এবং তারা আপনার কাছে শেয়ার করতে চায়, তখন আপনি তাদের মা না হয়ে বন্ধু হয়ে যান। সকাল সকালই করলাম আজকে ভাত রান্না, বাঁধাকপি ভাজি করলাম, সেটা দেখতেই পারছেন। উস্তা ভাজি করলাম হাজব্যান্ডের জন্য, ডাল আর গরম গরম ভাত। তো যে কথাই ছিলাম, যত বড় অপরাধী হোক না কেন, যখন সে অপরাধটা করবে এবং একাকিত্ব বোধ করবে, সে তার মাকেই নিরাপদ মনে করবে এবং তার কষ্ট ভাগ করার চেষ্টা করবে তার মার সাথে। তখন মা তাকে মহব্বত না করে যদি ধমক, মারপিট, অবহেলা করেন, ডেফিনেটলি আপনার সন্তান অন্য জায়গায় আশ্রয় নেবে। আমাদের সমাজে এখনো কিছু মা দেখা যায় ঘরের ভিতর একরকম থাকে, বাহিরের জগতে অন্যরকম থাকে। কিছু মা রুড ব্যবহার করে সন্তানের সাথে আর বাহিরের মানুষের সাথে অনেক ভালো মিষ্টি ব্যবহার করে, বোঝাই যায় না এই মা সেই মা। কিন্তু এই জিনিসটা যারা করে থাকেন, আজকে থেকে এই জিনিসটা আর করবেন না। আপনার সন্তান হলো পৃথিবীর সব থেকে বড় নিয়ামত, আল্লাহ তাআলার দেয়া। তাকে যত্ন করুন, অবশেষে যত্ন পাবেন। একা হাতে সমস্ত কাজ আজকে করলাম, যেহেতু হেল্পিং হ্যান্ড নেই। আমার অনেকটাই খারাপ লাগছে, আপনাদের বলে বোঝানো যাবে না। সে মনে পড়ে গেল বাচ্চারা যখন ছোট ছিল তখন এরকম আমার করতে হতো। তখন অবশ্য অনেক ঝামেলা থাকতো, এখন তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। ওই যে বয়সের ফের, আস্তে আস্তে বয়স হয়, মানুষের শরীর একদম অচল হয়ে যায়, এটাই তার প্রমাণ। এখন তো তাও সুন্দর বড় বড় পাতিলে ভাত তরকারি রান্না করছি, বাচ্চাদের খাওয়াচ্ছি, কোনো ব্যাপার নেই। কিন্তু সেই সময়টা ছিল অন্য ব্যাপার, রান্নাও করতে হতো, আরও তো আনুষঙ্গিক ক্লিনের ব্যাপার ছিল। যেহেতু পরপর বাচ্চাগুলো আমার হয়ে গিয়েছে, একটা সময় সূর্যের আলো কখন উঠেছে কখন ডুবেছে সেটাও আমি দেখতে পারিনি। আলহামদুলিল্লাহ, যত কষ্টই আপনি করুন তার ফল তো নিশ্চয়ই আল্লাহ তাআলা ভালো দিবেন, তাই না বলুন? আমাদের সমাজে এখনও কিছু কিছু মা আছে এমনটা স্বভাবের হয়ে থাকে, আমি তো মা, আমার তো ভুল হতেই পারে না, আমি এই আমি সেই, আমি যা বলবো তাই আমার সন্তানকে করতে হবে। আজকাল বাচ্চারা অনেক বুদ্ধিমতী, বুদ্ধিমান হয়ে থাকে। বিশ্বাস করুন, আপনার থেকে অনেক ধাপ এগিয়ে তারা চলে। এবার আপনি যদি তাকে বলে বুঝান বারবার করে, আমি তোমার জন্য এই করেছি, আমি তোমার জন্য ওই করেছি, আমার এটা তোমাকে মানতে হবে, ওইটা করতে হবে, বিশ্বাস করুন এমনটা করাতে বাচ্চা শুধু দূরেই চলে যাবে আপনার কাছ থেকে। একটা সময় যখন আপনি বয়স্ক হয়ে যাবেন, ওদের মহব্বত যাবেন, হয়তো আপনার টাকা অনেক আছে, কিন্তু তখন আপনি চাবেন আপনার বাচ্চা আপনার কাছে থাকুক। বিশ্বাস করুন আপনার বাচ্চা আপনার কাছে থাকবে না। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন আর অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানে রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।